চেম্বার তো খুলে বসে রয়েছি, রোগের কোনো দেখা নেই। 10টা দিন হয়ে গেল আমি একখানে বসে আছি। মানুষ শুনছি যে এই গ্রামে খালি জ্বরের আতঙ্ক দিলে দেশে, যার আসছে না সে কথা জ্বর এসেছে। বিষয়টা বুঝলাম না। আমি ডাক্তারের পোশাকে বসে আছি, রোগী তো 8-10টা ছেলে এসে কথা এতক্ষণ ব্যাখ্যাটা চললেন না। দেখছি কি রাম চোখ ছেলে নেই। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? শোকলা। আমি রোগের কথা কইনি, তোমার নামের কথা কিছু। নাম কি? নাম কি? আমি তোমার এখানে নাম বলতে আসি না, আমি চিকিৎসা করতে আসি। তোমার রোগটা কি খুলে কদিন ভালো করে? রোগী যদি জানতাম ডাক্তারের কাছে আসতাম নাকি? আগের থেকে কবা না কি রোগ, কি রোগটা কদিনই তোমার রোগ, কোন জায়গায় রোগ হয়েছে এইটি বলো খালি। এরম রোগ এসে ডাক্তার সাহেব পাচ্ছি না কতি, না পাচ্ছি সত্যি, দিকে বুঝে নেন কিভাবে কি করবে। মনি অতি থাক আর কোশ না, আমি বুঝে গেছি তোর রোগ কি। তুই উঠে উঠে দাঁড়া দিন, দাঁড়া উঠে। মনি ডাকে ডাকে ডাকে। আরে সর্বনাশ, কত রে দিলে যাইছে কাজটা করেছিলাম পিড়াটা মেরে গেলে রে, মাথা মাথা উঠে গেছে রোগ। তুই তো আরেকটু করে চালা বেঁচে গেছিস, তুই ঠিক ডাক্তারের কাছে আইসি। এই চিকিৎসা কিন্তু আমার কাছে আছে, চিন্তা করার দরকার নেই। ওই সাইডে যাবে রে, বসে বসে বসে। এ দামনি তোর ওষুধ, এর নাম কিউলা। দিন 3 বার খাবি, আর 3 দিনের ভিতরে কোনো ভাত মাছ কিছু খেতে পারবি না। রোগ একদম পানির মতো সেরে যাবে, তুই চিন্তা করিস না। তুই নিয়ে বাড়ি চলে যা। ডাক্তার সাহেব ফেরে দেবেন তো? তুমি একটা কথা কইলে, হ্যাঁ আমি ডাক্তার APCDFRM রেজাল্ট করি, আর তুমি কথাটা বললে কি? আজ 20 বছর ধরে কেন ডাক্তারি করছি, PDCMRK ডাক্তার রেজাল্ট করি আমার নাম। তুই তা জানিস না? তুই সাইনবোর্ড দেখিস না বাইরে? আজ পর্যন্ত কোনো ডাক্তারই তো আমার রোগ সেরে দিতে পারলো না। আপনি যদি পারেন তাহলে ভালো, তাহলে গেলাম। রোজ রোজ লাইলির সাথে দেখা করছি, কাইটে কাইটে আমি বালিশ ভিজইছি, কি কাঁধা কান্না। হাড়ির পাশার সাইয়া তুই একটু কালা, তোর গলায়। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আর কচি গাছে রোগী শুনেছে, রোগী কাজ হয়েছে। বাবা গো, কোথায় আসলাম গো? ডাক্তারখানা না গোয়ালখানায় আসলাম? তুমি ঠিক জায়গায় এসেছো, আমি ডাক্তার APCRDA রেজাল্ট করি। ও বাবা, খালি আমি মনে হয় ঠিক জায়গায় আসছি। তো ডাক্তার সাহেব আমার যা হচ্ছে, তোমার কাছে তো বলার দরকার আছে। তোমার বিষয়টা আমার কাছে তুলে ধরবার থেকে তো আমি বুঝবো। বিষয়টা বললো, তোমার সমস্যা কোন জায়গাটায় বলো। ডাক্তার গো, আমার যে রোগ হয়েছে পাত থেকে মাথা পর্যন্ত খালি জলে চুলকায়, কাশি মাসি সব কিছু, তো এর সমাধান কি? রোগ একটা, কিন্তু রোগের নাম বার ভাতারি। এই তো বিরাটি কায়দা সিস্টেম করে দিয়েছো। যে কোয়ান্তে বাজেছে রোগ, কার কাছে গেলে তাই কও। ঘটনা আছে, এই রোগের চিকিৎসা কি আপনার কাছে আছে? আছে মানে? আমি আগে করতাম গরু ছাগলের চিকিৎসা, এখন সেসব বাদ দিয়ে মানুষের চিকিৎসা শুরু করেছি। তুমি কথাটা বললে কি? তোমার চিকিৎসা আমার কাছে আছে। ডাক্তার সাহেব, আমার চিকিৎসা তাড়াতাড়ি দাও, আমি তার বাঁচতে বাঁচতে নেই পারো। ভাতারি চিকিৎসা আমার তাড়াতাড়ি দাও, আমারে বাঁচাও। এই নাও তোমার চিকিৎসা। তোমার হেয়ার অয়েল লাগানোর সাথে সাথে করে কাম বিপদের বন্ধু টাইগার বাম। তো ডাক্তার সাহেব, আপনি আমারে বাঁচাইলেন ওষুধ দিয়ে, তো ধন্যবাদ। আসি। আবার আসবে। ধন্যবাদ। আগে টাকা দাও, তারপরে লাগাই যাও। কি জ্বালা, ভিজিট কত? 40 টাকা। ডাক্তার সাহেব, আমার দিকে তো বুঝতেই পারছো না কি রোগ হয়েছে।
আচ্ছা, তোর আর কিছু বলার দরকার নেই। তো দেখে আমি বুঝেছি যে তোর করোনা হয়ে গেছে। তো তোর মাস্ক কই? মাস্ক নেই, চিকিৎসাও নেই, এ আছে ভিআইপি হাসপাতাল। মাস্ক নেই তা কি হয়েছে? পকেটে তো টাকা তো আছে। টাকা আসলে কবি নে, তোর মাস্ক লাগবে না, মাস্ক আছে। এই নাও তোমার ওষুধ। ওষুধের নাম বাসরা মারা। রাতে ঘুমানোর পরে খাওয়া, আর ঘুম থেকে ওঠার আগে ভোরবেলা খাবা। খাওয়ার পরে কিন্তু খাবা। ডাক্তার সাহেব ওষুধ কাজ হবেন তো আমার? কি বলো বেটা, তুমি একটা কথা বললে, তুমি ওষুধ খাবা, তোমার দেখবা ভিতরে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। 3 দিনের মাথায় তুমি সুস্থ হয়ে যাবা। আরে আরে তুই তো আসে না আমাকে ভাই, তুই তো এমনি চলে যা, তুই ফিরিতে যা। হ্যালো সোনা, ভালো আছো? এই দাঁড়ো ঢুকে গেছে, একটু দেখে নি, মাল কামাতে হবে, নাহলে তো রাত্রে কথা বলে যাবে না তোমার সাথে। তোমার তো আবার রেডি বেশি। আচ্ছা চান, ঠিক আছে, পরে কথা বলছি। ডাক্তার সাহেব, আমার কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না, আপনি দেখেন দিনই। এইটা আগে আসে, দিন তুমি আগে আসে, তোমার আমি চেক করে নি, দাঁড়াও। আমি লাইলির প্রেমে পইরাছি আল্লাহ, তোমার দোহাই লাগে বাসাহু কাল্লা। লাইলির সাথে প্রেমে আমি যে করছি, না যাই না সাপের বিষ খাইয়া যে মরছি। ছটফট বসো, তোমার তো কোনো কিছু ঠিক নেই। তোমার তো রোগের তো তুলনা করা ভুল। তোমার তো রোগ হয়ে তোমার জন্ডিস। ডাক্তার সাহেব কত লাগবে না? মাল একটা পাইছি, ঈদে আজকে আমার শাওরের শাড়িটা কিনে দেবানি। বেশি টাকা লাগবে না, 1000-500 টাকা তোর লাগবে না। ওর মধ্যে আমি ঠিক করে দেবো তোর ওষুধ। এই যেমন তোর ওষুধ দিলাম, এই 20টা পরে দিলাম। রাতে একবার, দিনে একবার খাবি, তোর শরীর হয়ে যাবে চাঙ্গা। তোর সাথে নেবে না কেউ পাঙ্গা। এ তো সিগারেট। সিগারেটটা তোর যে রোগ হয়েছে, এই চিকিৎসা মাত্র এই ওষুধই করতে পারে। এই জন্য তোর আমি দিয়েছি। তুমি এখন আসতে পারো। ওই নেক্সট। কলেজেতে গিয়া করছস বিয়া, ছুলে তোর মই কলেজেতে আর কি দিব। সিরিয়ালে ডাক্তারখানা বন্ধ। এই তুই আমার চিনিস? আমার বড় ভাই আর্মি, মাইজা ভাই ম্যাজিস্ট্রেট, আর আমি চেয়ারম্যান। Sorry, sir. আমি চেয়ারম্যান হতে যাও, চেয়ারম্যান হতে পারি। সরি স্যার, আপনি আসবেন। ডাক্তার সাহেব, আমি চলে আইছি। এটা তোমার অপেক্ষায় করছিলাম। বসো, কেন বসো। তুমি বসতে না দিলে কি হবে? আমি ঠিকই পরিষ্কার করতে পারি। সমস্যা কি বুঝলে ফেলো। ডাক্তার সাহেব, আমার খালি বাথরুমে যাওয়া খালি দেরি, লুঙ্গি খালি ইচ্ছা করতে হয়, কল করলে বেরিয়ে যায়, আর বাথরুমে গেলে চারপাশ খালি কাঁপে। এ তো ভয়াবহ অবস্থা রে, তো ভূমিকম্প রোগ ধরেছে রে। আমি জানতাম ডাক্তার সাহেব তুমি এ কথা বলবা। এর আগে 5টা ডাক্তার আমার চিকিৎসা করতে গিয়েছিল, পুরা পারিনি গো। তুমি পারবা আমি ঠিকই জানি। তা আমার কি করতে হবে ডাক্তার সাহেব? তো শুয়ে পড়। কি বললে ডাক্তার সাহেব? শুয়ে পড়বো মানে? আমার উদ্দেশ্য তো ভালো নয় মনে আছে। ওরে না, শুলে তো শুই দেবো কেমনি? তুই যে 60 শুয়ে পড়, উপরে শুয়ে পড় এই জায়গায়। এমনি শরীর ভালো নয়। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি, তোর পাগল করা হাসি গলার ফাঁসি করিয়েছি। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি, পাগল করা হাসি গলার ফাঁসি করিয়েছি। ডাক্তার সাহেব তুমি কাজটা করলে কি? আমি তোমার জন্য এখানে হাতা গুছালাম, আর তুমি শুয়ে আরাম দেখাই দিলে। আমি যা আগে আইটা তুইলাম, ও তাও তো বেরিয়ে গেল। তুমি কাজটা মোটেও ঠিক করলে না ডাক্তার সাহেব। এই নতুন টেকনোলজি, এখন এইটা ছাড়া চিকিৎসা হয় না। ও বেড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে তোমার ভিতরে সবকিছু। খালা খালো চাচা চাচে, তোমার মামা ঢাকা মারা। এই সই দিলাম, এটা আমি 1000 টাকা। ওই আমার সিনাশনাল লোকগুলো তো আমি ডিসকাউন্ট করে দিলাম 500 টাকা। আর এই যে 2টা স্যালাইন নিয়ে, এই স্যালাইন নিয়ে দিল। নেওয়ার পরে তোর বিল এসে 1000 টাকা দিয়ে, তাহলে তুই বাড়ি চললে স্যালাইন নিয়ে রাত্রির ভিতরে দেখবি তোর ওষুধ একদম কাজ করেছে। সকালে তুই দড়ি বেড়াচ্ছিস, তোরা বেরোবে না, আইটিয়ে যাবে একবারে। তাহলে তুই এখন আসতে পারিস। ডাক্তার সাহেব এই নাও তোমার টাকা। তাহলে আমি গেলাম, আমার ঠিক হবে তো? ঠিক হয় না, সেটি গিয়েছ
ভাইজান ওই সব চলে গেছে, আজকের মতো চেম্বার বন্ধ করে দিয়েছি। দেখা বহুত কামাইছি, তুমি রাত্রে খালি চলে এসে আমার কাছে যা চাবাস তাই দেবো, আজ তোমার খুশি হয়ে দেবে একদম।